হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, সংসারে তো প্রচুর কাজ থাকে। এই যে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে সংসারে যাবতীয় কাজ। প্রতিদিনই একই কাজ, তাও আমাদের করতে হয়। হয়তো মনে হয় যে রোজ এক কাজ করছি, একই জিনিস করছি, কিন্তু কিছু করার নেই, একই জিনিস আমাদের করতে হবে। এটাই আমাদের জীবন। তাই একটা ব্লাউজ আনা হয়েছে, কালকে রাতে দেখা হয়নি, তাই এখন সকালে এটা একটু দেখছি যে কেমন হয়েছে। এখনও পরে দেখা হয়নি ফিটিংস হয়েছে কি না হয়েছে। কাজ করতে করতে আবার মাঝে মাঝে নিজের সাজগোজ নিয়েও একটু পরেই থাকি। আফটার অল আমরা তো মেয়ে, আমাদের তো এগুলো সবসময় মন টানে। কাজ করি যাই করি, সাজগোজের দিকে চিন্তা চলে যায়। তো যাই হোক, সাজতে আমি খুবই ভালোবাসি, তাই জন্য সবসময় সাজি। তারপরে আবার সংসারের কাজ আমার দিকে মনে হয় যে না না এসব করলে হবে না, অনেক দেরি হয়ে যাচ্ছে, আবার চলে যাই কাজ করতে। তখন আবার সব ঘরের যাবতীয় কাজ সেরে এবার স্নান করতে যাব। স্নান করে তারপরে মেয়ে বলেছে আজকে চিড়ের পোলাও খাবে, তা ওইটাই আজকে ব্রেকফাস্ট হবে চিড়ের পোলাও। কী কী করেছি সব কেটে নিয়েছি, রেডি করে নিয়েছি, এইবার রান্নাটা বসাবো। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। চিড়ের পোলাও বানাবো যখন, ওই যে কড়াইতে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হোক। আর দেখো, বিনস, গাজর, পেঁয়াজ, লঙ্কা সব কেটে রেখে দিয়েছি, আলু দিয়েছি একটা ছোট্ট, আর সয়াবিন অল্প কটা সেদ্ধ করেছি। আর এই যে চিড়েটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এটা বানাবো এখন। এটা বসিয়েছি, চলো ঘর ভাজা হচ্ছে। এর মধ্যে সয়াবিনগুলো দেখতে তো কুচি কুচি করে দিয়ে দিয়েছি কেটে, ভাজা হোক, তারপর এটা রেডি করবো। আমার চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। এবার মেয়েকে বেড়ে দেবো, ও খাবে। সুইটিরটা বাড়া হয়ে গেছে। ও বললো যে মা ডিম দিয়ে ওপরে আমাকে ছড়িয়ে দেবে, এই যে ডিম দিয়ে রেডি করে দিয়েছি, আর ওখানে রয়েছে, এটা আমি খাবো পরে, যে ওকে দিয়ে দিই। হ্যাঁ নে, ধর হাতে নি খা, বিছানাটা কালকে চাদর পেতেছি, দরকার নেই। হ্যাঁ দেখ, আলুটা ভাজা হচ্ছে, ভাজা হোক, তাহলে ততক্ষণ দেখাই। সুইটির পুজোটা হয়ে গেছে। এই যে পুজো দিয়ে নিয়েছে, পুজো হয়ে গেছে, ও গিয়ে রেস্ট নিচ্ছে এখন। এই যে ওই যে শুয়ে আছে, রেস্ট নিচ্ছে, আর আমি এখানে কিছুটা রান্না করেছি, ওখানে রান্না হচ্ছে। খুব সুন্দর রোদ উঠেছে, জামা কাপড় যা মেলেছিলাম সব শুকিয়ে গেছে, একদম বারান্দা ফাঁকা, একদম ঝলমল করছে। রোদ থাকলে খুব ভালো লাগে দেখতে। এই দেখো, আজকে এত রোদে সব এই নেতিয়ে গেছে, বিকেল হলে তারপরে জল দেবো, তারপর ঠিক হবে। সব গাছগুলোর অবস্থা একদম চাতা, গাছগুলোও তাই পুরো শুকিয়ে গেছে। আমরা অমলেটের তরকারি রেডি হয়ে গেছে, এই দেখো। একটু ফুটলেই নামিয়ে দেবো। তো দেখতে কেমন হয়েছে, আর তোমরা কারা কারা এই অমলেটের তরকারি খাও আমি জানি না, আমাদের ভালো লাগে, আমি খাই। আগেই তো দেখিয়ে দিচ্ছি কি রান্না হচ্ছে। ভাত, এটা হাজব্যান্ডের জন্য ডাল করেছি, আর এটা হচ্ছে আমাদের টমেটো দিয়ে তেঁতুল দিয়ে টক ডাল, আর ডিমের অমলেট। এটাই হচ্ছে আজকের আমাদের মেনু।
তো আমরা এখন খেতে বসবো। এই সুইটি বসে পড়েছে। কি জানি চোখ বলছে ব্যথা কালকে থেকে, দেখো তো একটু চোখে কি হচ্ছে ওর। না ওর কোণের মধ্যে না আঞ্জনি হয়েছে না কি হয়েছে কি জানি, চোখটা একটু ছোট হয়ে যাচ্ছে বলে আঞ্জনি ওই জন্য চোখটার ব্যথা ব্যথা করছে। কিন্তু খুব ব্যথা করে প্রথম দিন। আরে ভাত খাবো তো, ভাত পারবো কেন? অল্প খাবে কেন? কি আনন্দে? কি তোমার চা খাওয়ার সময়, চা খাওয়ার সময় পেট টাইট হয়, ভাত খাওয়ার সময় পেট পেট ওই জন্য তো খিদে নেই। জামা তো কত 11টা 11:30টার সময় তুমি কি বলছো? খালি পেটে ফল। ভালো। আমি এক্ষুনি সব খাবার গুছিয়ে রেখে দিলাম, তুমি আসছো না। মাল নিয়ে নিতে বলি, ঝামেলা পড়ে না। তুমি মনে করো তুমি রায়তে চলে যাবে, কাল পরশু তুমি রায়তে চলে যাবে, এগুলো 600 টাকার মধ্যে হয়ে যাবে। তেল ছাড়া রান্না করবো? তুই করিস তো তাহলে রান্নাটা। হ্যাঁ তুই তাহলে রান্নাটা করিস আজকে। দরকার নেই, আমি 200 চিকেনের কিমা করে নিয়ে আসবো। ভাত নেবে? টক ডাল দিয়ে খাবে না তো? টক ডাল আনালে কেন? টেনে 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 আনালো, ওইভাবে বলে খাবো না। ওই শুধু সারাক্ষণ খালি চোখ দেখছে, খালি শুয়ে শুয়ে চোখ দেখছে। সন্ধে হয়ে গেছে, উঠে পড়ো মা, সোনা মা উঠে পড়ো। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, মেয়েকে তাই ঘুম থেকে তুলছি যে উঠে পর, সন্ধে হয়ে গেছে। সারাদিন এত পরিশ্রম করি না, একটু গিয়ে শুতে না শুতেই আবার সন্ধে হয়ে যায়। তাও এখন দিনটা একটু বড় আছে, শীত আসছে, 5টা বাজলেই অন্ধকার হয়ে যাবে, বিকেল 4টে বেজে যায় আমার কাজ করতে করতে। যেই একটু শুই আবার সন্ধ্যের চিন্তা, সন্ধে হয়ে গেলে তো শুয়ে থাকা যায় না, আবার উঠে সন্ধে দিতে হয়। তাই যে সন্ধে দিয়ে দিচ্ছি, এদিকে হাজব্যান্ড গেছে চা করতে, তা ও টিভি দেখছিল, তা ও কাজ দিয়ে এসে খেয়ে দিয়ে রেস্ট নিল, 3জনে মিলেই শুয়েছিলাম। তা কী করবো, সন্ধেবেলা সন্ধে হবে, এখন একটু চা খাবো, টিভি দেখবো, নিজেদের মধ্যে গল্প করব, তারপর আবার ফোন নিয়ে বসে পড়বো। ফোনেও তো অনেক কাজ থাকে, এইসব নিয়েই আমাদের দিনটা ভালোই কেটে যাচ্ছে, সব কিছু নিয়েই ভালোই আছে করে। চলো চলো চলো, হাই হাই, চা খাবি? পাখাটা বন্ধ করতো, পাখাটা বন্ধ কর। খালি ঘরে কেউ নেই, কাছে নিয়ে যাবো। এই তো এই যেটা আমার পিস্তত দাদা, হঠাৎই ও আমাদের বাড়িতে এসছে, আমি পুরো শক হয়ে গেছি, কারণ অনেক বছর বাদে ওকে দেখছি। ও আরও ইয়াং ছিল, তা ওকে অতদিন পরে দেখে খুবই গল্প করছিলাম, বেশিক্ষণ থাকলো না। এই যে ওর বাড়ি যে অনেক দূরে থাকে, ও বাড়ি চলে যাচ্ছে, কারণ ওর এখন বাড়ি থেকে বেরোচ্ছে, আমাদের বাড়িতে 7:30টার সময় বেরোচ্ছে, ওর বাড়িতেও পৌঁছাতে পৌঁছাতে ও রাত্রি 12টা 12:30 বেজে যাবে। তাই জন্য আজকে বেশিক্ষণ থাকেনি, ও একটু দেখা করতে এসছে। আর ওই সামনে ওটা তো আমার দাদা, দেখতেই পেলে তোমরা। তো ওটাতে আবার একটু মানে না মশলা মেশালে ওর হয় না। আবার ওর বাবাইকে বললো যে চিকেন, ওর চিকেন প্রতিদিন, ও কিছু না কিছু একটা ছুতো খুঁজবেই চিকেন খাওয়ার জন্য, যেহেতু প্লেন ঘুগনি, যে আজকে না চিকেন কিমা দিয়ে ঘুগনি। তা ঠিক আছে, তাই হচ্ছে, তোমাদেরকে দেখাবো। আজকে হবে চিকেন কিমা দিয়ে
ঘুগনি। এই যে ঘুগনি মটর সেদ্ধ করে রেখেছি, পেস্ট হয়েছে। এটা আদা রসুন পেঁয়াজ লঙ্কা আদা টমেটো আলু আর পেঁয়াজ ভাজা করছি। আর এই যে চিকেন কিমা এখানে দিয়ে রেখেছি। এই দিয়ে আজকে আমাদের রাতের ডিনার হবে। বন্ধুরা দেখো, আমার ঘুগনি রেডি হয়ে গেছে। এবার আমরা ডিনার করতে বসে যাব। আজকে শুধু ঘুগনি খাওয়া হবে, কোনো রুটি না, কিচ্ছু না। আর হাজব্যান্ড ভাত খাবে হয়তো, ওর জন্য সবই আছে, ঘুগনিও খাবে ভাতটাও খাবে। দিনের বেলা যা যা রান্না করেছিলাম। সুইটি ঘুগনি নিয়ে বসে গেছে, এই যে খাচ্ছে আনন্দ করে। আর ওর বাবাই ভাত খাচ্ছে, ঘুগনিও খাবে। দেখতেই পেলে সবকিছু দেখিয়ে দিলাম। আজকে যা যা করেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। গুড নাইট, থ্যাংক ইউ, ভালো থাকবেন।